বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর সকালটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনন্য রহমত। রাতের অন্ধকার ভেদ করে যখন সূর্য ওঠে তখন শুধু আলোই আসে না, সাথে আসে নতুন আশা, নতুন সুযোগ, নতুন সম্ভাবনা। গতকালের সব ক্লান্তি, সব ব্যর্থতা, সব ভুল আল্লাহ আজকের সকালে তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছেন। এটা কি তার অশেষ ভালোবাসার প্রমাণ নয়? প্রতিটি সকাল আসলে একটি নতুন চিঠি, যেখানে আল্লাহ তোমাকে লিখে দেন, হে আমার বন্দা, আজ তুমি আবার চেষ্টা করো, আমি তোমার সাথে আছি। তুমি আজ জীবিত আছো, সুস্থ আছো, তোমার চোখ দেখতে পাচ্ছে, তোমার হৃদয় ধুক ধুক করছে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। বিশ্বজুড়ে কোটি মানুষ আছে যারা আজ সকালে জেগে ওঠেনি, আর তুমি উঠেছো। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুযোগ। তুমি হয়তো অনেক সময় ভাবো, আমি পারি না, আমি কিছুই করতে পারি না, আমার ভাগ্য খারাপ। কিন্তু মনে রেখো, আল্লাহ তোমাকে অপূর্ণ বা ব্যর্থ বানাননি। তুমি তার শ্রেষ্ঠ সৃষ্টি। তোমার ভেতরে যে শক্তি, সম্ভাবনা, বুদ্ধি, ধৈর্য আছে তা তুমি নিজেই পুরোপুরি জানো না। আল্লাহ বলেন, আমি মানুষকে উত্তম সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছি। সূরা তৈন। তাহলে তুমি কেন নিজেকে দুর্বল ভাববে? তোমার জীবনে যত বাধা আসে, যত কষ্ট আসে, এগুলো তোমার ধ্বংসের জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী বানানোর জন্য। হীরা যেমন আগুনে পুড়লে উজ্জ্বল হয়, মানুষও তেমনি পরীক্ষা ও কষ্টে পরিপূর্ণ হয়। আজ যখন দিন শুরু করবে, কাজ করবে, দায়িত্ব পালন করবে, একটি জিনিস মনে রেখো, তোমার প্রচেষ্টা আল্লাহ দেখছেন, তোমার ক্লান্তি আল্লাহ জানেন, তোমার কান্না, তোমার দোয়া কিছুই অদেখা থাকে না। মানুষ কখনো কখনো তোমার পরিশ্রমকে মূল্যায়ন করবে না, তারা তোমার কষ্ট দেখবে না, কিন্তু আল্লাহ দেখেন, শোনেন এবং প্রতিদান দেন। তাওয়াক্কুল মানে চেষ্টা করা প্লাস আল্লাহর উপর নির্ভর করা। তুমি সবটুকু শ্রম দিবে, তারপর বলবে, ইয়া আল্লাহ, বাকিটা তোমার হাতে। যার জীবনে তাওয়াক্কুল আছে তার জীবন কখনো অশান্তিতে ভরে যায় না, কারণ সে জানে তাকে কেউ দেখছে। সে হচ্ছে আল্লাহ, যার সাহায্য কখনো শেষ হয় না। মনে রেখো, জীবন পরিবর্তন হয় একদিনে, কিন্তু পরিবর্তন শুরু হয় একটি সিদ্ধান্তে, যা তুমি এই সকালে নিতে পারো। আজ নিজেকে প্রতিজ্ঞা করো, আমি আজ মিথ্যা বলবো না, আমি কারো মনে কষ্ট দেব না, আমি হালাল উপার্জনের জন্য চেষ্টা করব, আমি নামাজ ঠিকভাবে পড়ব, আমি নিজের উপর আস্থা রাখব, আমি হতাশাকে জায়গা দেব না। প্রতিটি ভালো কাজ, প্রতিটি ভালো নিয়ত তোমার জীবনে বরকত আনবে। তোমার জীবনে সমস্যা আছে? হ্যাঁ, থাকবে। কারোর জীবনই সমস্যা দুঃখ ছাড়া না। কিন্তু সুখবর হলো, যেখানে কষ্ট আছে সেখানে আল্লাহও আছেন, আর আল্লাহ যেখানে আছেন সেখানে অসম্ভব কিছু নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ। তুমি আজ যেই কষ্টের মধ্যে আছো, জেনে রাখো তার সাথে সহজীও পাঠানো হয়েছে। তুমি হয়তো এখন দেখছো না, কিন্তু সময় হলে তা তুমি অবশ্যই অনুভব করবে। আজ সকালে নিজেকে বলো, আমি আল্লাহর বান্দা, আমার কাজের প্রতিটি সেকেন্ড অর্থবহ। আজ আমি চেষ্টা করব, লড়াই করব, হেসে কথা বলবো, দায়িত্ব পালন করব। হয়তো আজই আমার দোয়া কবুল হবে। তুমি যতই ভেঙে পড়ো না কেন, মনে রেখো, তোমার রাব্ব তোমাকে ফেলে দেননি। হয়তো তিনি তোমাকে আরো ভালো কিছু দিচ্ছেন, কিন্তু সঠিক সময়ের অপেক্ষায়। দিন শুরু করার আগে বলো, আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আমাকে জীবিত রেখেছেন। ইয়া আল্লাহ, আমার দিনটি সহজ করে দিন। ইয়া আল্লাহ, আমার রিজিক হালাল করুন। ইয়া আল্লাহ, আমার মন ও শরীরকে শক্তি দিন। প্রতিটি সকাল নতুন দৃঢ়তা, নতুন ঈমান, নতুন আলো নিয়ে আসে। আজকের দিনটি তুমি চাইলে অসাধারণ হয়ে উঠতে পারে। নিজেকে কখনো ছোট ভেবো না, কখনো হতাশ হবে না। তোমার রাব্ব তোমাকে ভালোবাসেন, তিনি তোমার পাশে আছেন। আজ তুমি চেষ্টা করো, আর বাকি আল্লাহর উপর ছেড়ে দাও। হে আল্লাহ, আজকের দিনটি আমার হৃদয়ের শান্তি দান করো, আমার কাজে বরকত দাও, আমার ভুলগুলো ক্ষমা করো, আমাকে সঠিক পথে রাখো। আল্লাহ তোমাকে ভালো রাখুন। তোমার আজকের সকাল, আজকের চেষ্টা, আজকের নিয়ত তোমার জীবনের পরিবর্তনের সূচনা হয়ে যাক। বিসমিল্লাহ বলে শুরু করো।